আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আর একটা প্রশ্ন নিয়ে হাজির এলাম। এই প্রশ্নটা আসলে খুবই ইজি একটা প্রশ্ন এবং একটু কনসেপচুয়ালি দেখলে পরে দেখা যায় এবং এর এতবার এত পরীক্ষায় এতভাবে আসে, একটা প্রশ্ন পড়লে মনে হয় যে দুনিয়ায় সব পরীক্ষাতে একটা প্রশ্ন দিতেই হবে, এরকম একটা অবস্থা। বিসিএস পরীক্ষা বলেন, চাকরি পরীক্ষা বলেন, বোর্ড পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন আসলে চলেই আসে। তো আচ্ছা, প্রশ্ন করি। মাঝে মাঝে আসলে ক্যামেরার সমস্যার কারণে মাঝে মাঝে একটু ব্লার হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। আচ্ছা, যাই হোক, প্রশ্নটা নিয়ে কথা বলি একটু। তাহলে প্রশ্নটা এত কন্টেক্সচুয়াল। এখানে প্রশ্নটাতে আমাদের দুইটা, আমরা সাধারণত যে আর যে সূত্রগুলো দেখি, এখানে দুটাই সূত্র ইউজ করতে হয়। একটা হচ্ছে প্লাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করবো, দেখি কোনটা করা। যেহেতু আমাদের তাহলে আমরা প্রশ্নটা শুরু করতে থাকি। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে, লিখলাম না যে গিভেন এ মাইনাস ওয়ান বাই এ সমান টু। আসলে ইংরেজি মাঝে মাঝে লেখে কি জন্য, বাংলাতে লিখতে একটু বড় বড় লাগে, ইংরেজি লিখলে শর্টকাট হয় আর কি। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে আমাদের দেখেন তো, প্রদত্ত রাশি। আবার অনেক সময় ইংরেজিতে লিখলে অনেকে বলবে যে বাংলা পড়ে ইংরেজিতে লেখে। এ টু দি পাওয়ার 4, বা এটাকে আমরা প্রদত্ত রাশি, যেহেতু দুই সাইডে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ ডান পক্ষ, এগুলো দিয়ে কাজ করি। তাহলে যে তাকে ভাগ করি, আমরা তো জানি যে যেহেতু উপরে এভাবে যদি থাকে এম প্লাস এন ডিভাইডেড, এম থাকলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এম ভাগ এম প্লাস এন ভাগ এম, এই আকারে তো লিখতে পারি। সেই হিসেবে আমরা এখানে ভাঙবো, এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তারপর যথারীতি ভাগ করে দিব, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে নিয়ে আসি, তাহলে কী হতে পারে? এর উপর দিলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তার উপরে এ স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো জানি, এ স্কোয়ার প্লাস কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এই সূত্র তো আমরা জানি। তাহলে এটা অলরেডি কাটা আমাদের। এখন আবার একটা জানি, এটুকু যদি বাদ দিই, তাহলে ভিতরে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, এটাকে আবার একটু সূত্রতে বানানো যায় না? তাহলে এটাকে কি সূত্র? এটাকে আমরা যদি আবার করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, তার মানে এবার মাইনাসের সূত্র ইউজ করবো আমরা। হোল স্কোয়ার প্লাস 2 এ 1 বাই এ, তারপরে এই যে আমাদের স্কোয়ারের মাইনাস 2 বাকি আছে, স্কোয়ারের মাইনাস 2 দিয়ে দিলাম। এবার আমরা যথারীতি মান বসিয়ে দেব, 2 স্কোয়ার প্লাস 2, তারপর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হচ্ছে? 6 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 6 6 36 মাইনাস 2 সমান সমান 34, যেটা আমাদের আর কি ডান পক্ষে, এই যে আমাদের ডান পক্ষে দেওয়া আছে, সমান সমান ডান পক্ষ। তাহলে কি দেবো? প্রমাণিত হলে প্রমাণিত দিবেন, দেখানো হলে শুট দিবেন, প্রুফ দিবেন, যেটা আপনাদের খুশি দিবেন। তবে এই অঙ্কটা একদম মনে করেন যে 1 মার্ক কমনই ধরা যায়, যে কোনো চাকরি পরীক্ষায় বলেন, এমসিকিউ বলেন, রিটেন বলেন, একটা মার্ক কমনই ধরা যায়। প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো একটা এমসিকিউ পাচ্ছেন বা আমাকে অবশ্যই আমাদের সিয়াম কোচিং সেন্টারে COACHING কোচিং, সিএম কোচিং সেন্টারে আর কি আপনারা ইনবক্সে SMS করে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের মানসম্মত বা আপনাদের যেগুলো সমস্যা সেগুলা সময় মতো সমাধান করার জন্য। ধন্যবাদ।